নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। খুবই শর্টকাট, মুখে মুখে কয়েক সেকেন্ডে আপনি প্রশ্ন দেখে উত্তর করতে পারবেন ক্লাসটি দেখার পর। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো দেখুন কি বলেছে, যে কেরোসিন তেলের মূল্য পর পর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি? এই প্রশ্নের উত্তর আপনি মুখে মুখে করে দিতে পারবেন। কিভাবে দেখুন, বলেছে পর পর যখন বলবে যে পর পর 20% বা 30% বা 60% বাড়ছে, ঠিক আছে, দুবার বা তিনবার, তখন আমরা কি করব? যদি দুবার বাড়ে তাহলে কি করব, যে আগের প্রথমে যে ছাড়টা দেওয়া হয়েছে সেটার 30% কত আমরা শুধু সেটা বের করে নেব, ঠিক আছে। অর্থাৎ 20-র 30% কত, ঠিক আছে। যদি আপনি না পারেন মুখে মুখে, তাহলে আপনি লিখেও করতে পারেন যে 20-র 30%, 20-র কত 30%, অর্থাৎ 30 বাই কত 100 হলো। আচ্ছা, তো দেখুন নিচে দুটো শূন্য আর উপরে দুটো শূন্য কাটা, তাহলে থাকছে কত 3 দুগুণে 6। এবার এই প্রসেসটা যখন আপনি বুঝলেন যে পর পর 20 ও 30% হলে যে 20-র 30% কত, কিচ্ছু না বন্ধুরা, যদি শূন্য থাকে শেষে তাহলে শুধু এই প্রথম দুটো সংখ্যা গুণ করলেই যা। ঠিক আছে, অর্থাৎ 3 দুগুণে 6, এটাই হচ্ছে 20-র 30% হলো, অর্থাৎ 6। বাস, অঙ্ক শেষ বন্ধুরা। এই 6টা যদি বের করতে পারেন অঙ্ক শেষ। পর পর দুবার বৃদ্ধি বলেছে। এবার কি করবো আমরা, এই 20 আর 30-এর যোগফল কত 50, আর এই 6 কত 56। অপশন নম্বর সি হচ্ছে উত্তর, ঠিক আছে। বাস, এই হলো অঙ্ক, এই হলো 1 নম্বর। চলে আসি 2 নম্বর। তো এটা কি প্রশ্ন বলেছে দেখুন, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, তো বৃদ্ধির বা হ্রাসের হার কত? এটাও প্রশ্ন বন্ধুরা ঘুরে ফিরে একই প্রায় প্রশ্ন, কিন্তু এখানে শুধু একটাই ডিফারেন্স রয়েছে, সেটা কি 20% বৃদ্ধি আর কি 10% হ্রাস। কিচ্ছু না বন্ধুরা, আগে ঠিক সেই অঙ্ক হবে, শুধু আমরা কি করবো, এই 20 অর্থাৎ প্রথমের যে পার্সেন্টেজ আছে তার 10% কত সেটা আমরা বের করবো। তো 20-র 10% মানে হচ্ছে বন্ধুরা 2। কেন 2? কারণ বললাম শেষে যদি শূন্য থাকে তাহলে শুধু আমরা কি করবো, এই শূন্যের আগের সংখ্যা দুটি গুণ করবো, 2 আর 1-এর গুণফল কত 2। তাহলে অঙ্ক শেষ বন্ধুরা। এটা যদি আপনি বের করতে পারেন, এখন আমরা কি করবো, যেহেতু প্রথমে বৃদ্ধি হয়ে পরে হ্রাস হয়েছে, তাই আমরা এই দুটোর যোগফল কিন্তু বের করবো না, আমরা কি বের করবো, বিয়োগফল। অর্থাৎ 20 থেকে 10 বিয়োগ করলে কত থাকছে 10, ঠিক আছে। সেখান থেকে আবার এই 2 কি করবো, বিয়োগ করবো। কেন বিয়োগ করবো? কারণ হ্রাস পেয়েছে, তাই না, তাই বিয়োগ করবো। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 8। এবার দেখতে হবে বৃদ্ধি বেশি না হ্রাস বেশি। দেখুন 20% বৃদ্ধি 10% হ্রাস, তার মানে বৃদ্ধিটা বেশি। তাহলে এই 8% কি হবে, বৃদ্ধি পাবে। অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে 3 নম্বর। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? 10% যদি কমে, সেই 10% আমরা কি করবো, সবার আগে উপরে লিখবো। এবার কি 10% যদি তিনি সঞ্চয় করেন, অর্থাৎ 100 টাকা আয় করে 10 টাকা সঞ্চয় করেছে, তাহলে তার খরচ কত ছিল? খরচ কিন্তু বন্ধুরা 90 টাকা ছিল, ঠিক আছে। সেই 90টাই শুধু নিচে লিখবো, ইন্টু ইন্টু এটাকে আমরা শতকরা বানাবো, তাই না, শতকরায় উত্তর হবে, তার জন্য 100 দিয়ে গুণ। 0 কাটা, তাহলে উপরে 100 থাকছে, নিচে 9। তাহলে 100কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 9 11 99, তাই না। তাহলে 11 সমস্ত 99-এর উপরে 1 থাকছে, আর নিচে কত এই 9। তাহলে 11 সমস্ত 1/9%। দেখুন অপশন নম্বর এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর